দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে ফুটবল, মাঠে থাকবে খেলা। সেই পথে চলার শুরুতে বাফুফে ২৯টা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। রেফারিদের জন্য নতুন একাডেমি ও বেতন বাড়ানো সহ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্ণব বাপি রিপোর্ট। পড়াশোনায় সবার গভীর মনোযোগ, 4 বছরের বিশাল সিলেবাস পাতা উল্টিয়ে শেষ করা দায়। কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে হবে শেষ, তার মধ্যেই তৈরি হচ্ছে নতুন নতুন ইস্যু। বাফুফের সভাপতি সবাইকে নিয়েই ঢেউয়ের সাগর পাড়ি দিতে চান। ফুটবল মাঠে রাখতে কত কি পরিকল্পনা। বাফুফের কার্যনির্বাহী কমিটির এটা দ্বিতীয় সভা। 29টা ডিএফ এর কমিটিকে বিলুপ্ত করতে করেনি কোনো দ্বিধা। কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি এবং বিগত তারা সব কিছু কনফার্ম করে দিয়ে গেছে। আমরা ইলেকশন করছি, ইলেকশন করে এসে আমাদের প্রেসিডেন্টের একই কথা যে ফুটবল মাঠে আসবে, ফুটবল মাঠে রাখতে হবে, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে। অভিজ্ঞদের ভালোই জানা, ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। দেশের সামগ্রিক ফুটবলের চিত্র বদলাতে হলে প্রতিটা ডিপার্টমেন্টকেই কাজ করতে হবে সমান তালে। চূড়ান্ত করা হয়েছে বাফুফের সাব কমিটিগুলোকে। আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, আমাদের বাফুফের সম্মানিত চেয়ারম্যান তাবিদ আউয়াল সাহেব, উনি নিজে ওনার হাতে এটা রেখেছেন। তবে এই ব্যাপারে আমাদের বলার কিছুই নাই, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদেরকে জানাবে। ফুটবল ম্যাচ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কাজটা যারা করেন সেই রেফারিরাই এতদিন ছিলেন সবথেকে বেশি উপেক্ষিত। তাদের জন্য ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা সহ বাড়ানো হয়েছে সকল সুযোগ সুবিধা। ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে এবং আমাদের রেফারিদের কিছু কনসেপ্ট ছিল, কিছু আবদার ছিল। সেই আবদারের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে। 8 দল নিয়ে হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ। এই মৌসুমে থাকবে না কোনো রেলিগেশন। ফুটবলের উন্নতির স্বার্থে এএফসির ক্লাব লাইসেন্সিং করা হচ্ছে বাধ্যতামূলক। সেই সাথে ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভায় সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন তুষারের মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছরের জন্য। যে ফুটবল খেলা চলছে। অর্ণব বাপি, 71।